নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখো, আজকে আমি বানাবো আমোদি মাছের ঝাল। তার জন্য এখানে আমি কিছু পরিমাণ আমোদি মাছ একদম ভালো করে ধুয়ে আর এখানে লবণ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকো প্লিজ বন্ধুরা তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আর এই দেখো, এখানে আমি আমোদি মাছের ঝালের জন্য আমি যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো হচ্ছে পেঁয়াজ, টমেটো, একটু রসুনটা ঘষে দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম একটুখানি এই যে আলু, একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আলু দিয়ে একটু করবো আছে ঝালটা, তার জন্য শুধু ভাল লাগে, কিন্তু আজকে একটু আলু দিয়ে করবো তার জন্যে একটু আলু কেটে নিয়েছিলাম। আর এই দেখো, এক কিছু মাছ আমি এখানে ভাজার পর আর এক কিছু মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। আর একদম কম তেলেই ভাজছিলাম, জানো তো। তেলটা কম তেল মানে ভাজছিলাম, দেখলাম তেলটা দেখি বেশি কম হয়ে গেছিলো। তাও আর তেল দিলাম না, ওই তেলেই মাছটা ভেজে তারপর দেখো সামান্য একদম কম তেলেই করছিলাম রান্নাটা। আর এই দেখো, এবার সবজিগুলো মানে যেই মাছ ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলের মধ্যেই দেখো আমি এই যে পেঁয়াজ টমেটো যা ছিল ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। দিয়ে তারপর দেখো যেমনি ভালো করে কষানোর পর দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, গরম জল করে। তারপরে মাছগুলোকে জলের মধ্যে ঝাপাত করে ঝেড়ে দিলাম। তা কেমন হলো আজকে আমোদি মাছের ঝালটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা কে কেমন করে আমোদি মাছের ঝাল করো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তা আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা। এই দেখো ফাইনালি আমোদি মাছের ঝাল রেডি।